তো আমি এখন ভাগ্যকুল বাজারের যে ঘাটের থেকে নৌকা দিয়ে এপারে আসছি। এইপারে আসছে হচ্ছে চরে। এখন চরে আসি। এই চরে এখানে এই যে অনেক সরিষার ক্ষেত আছে, সরিষা ফুল ফুটছে, এটা দেখানোর জন্য। এখানে পুরা চরটাই এখানে সরিষা ক্ষেত, ঘাস আর অনেক কিছু আছে পুরা ক্ষেতটায়। তো আমি এখান থেকে মূলত হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। ওইখানে একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, সেটা দেখানোর জন্য। এই যে এটা পুরাই হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। এটা একদম ক্ষেতের মতো, অনেক বড় পুরাটাই। ডান বামে সব দিকেই এই সরিষার ফুলের গাছ। এই পাশেও আছে। এখান থেকে অনেক দূরে, ওই যে অনেক দূরে গাছ দেখা যাইতেছে, অনেক দূরে। ওই গাছ যেখানে দেখা যাইতেছে ওইখানে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান আছে। ওই বাগানটা দেখতে যাব। হয়তো বা অতটুক যাইতে আমার সময় লাগতে পারে 10 মিনিটের মতো, 10-15 মিনিট। তো এই চরের উপরে হাঁটতেছি, ভালোই লাগতেছে। গ্রামে মূলত আসা তেমন একটা হয় না, যেহেতু ঘুরতে আসছি সেহেতু চিন্তা করলাম একটু চরের এদিকে আসি, এদিকে কোনো কিছু আছে কিনা দেখানোর জন্য। তো এইখানে জানতে পারলাম এই চরের উপরে যে এই সরিষার গাছ এগুলার এরকম ক্ষেত হয়েছে, প্লাস সূর্যমুখী ফুলের বাগানটা করছে। তো এই জন্য একটু ইন্টারেস্টেড ফিল করলাম। আসলে এদিকে যাওয়ার রাস্তা আমি হারায় ফেলাইছি বলতে, এখানে ওই যে এটা হাইল বলে, হাইল কাটা যে থাকে রাস্তা, ছোট ছোট মানে ক্ষেতের মাঝখান দিয়ে বা ইসের যে কোনো আপনার ক্ষেত টাইপের এরকমই বাগানের মাঝখানে দিয়ে যাওয়ার যে একটা ছোট রাস্তা কাটা থাকে, ওই জিনিসটা আসলে বুঝি নাই। সোজা হাঁটতেছিলাম তো আর যাইতে পারতেছিলাম না, কারণ ওইখানে ধান লাগাইছে। ওইখানে আবার পানি আছে। তো এদিক দিয়ে বললো একজন এদিক দিয়ে যাইতে, এই যে এখন রাস্তা পাইছি,
এইটা ধরে হয়তো বা ওইদিকে যাইতে হবে, হয়তো অনেকটা ঘুরতে হইতে পারে। আসলে এই প্রথমবার আর কি চরের মাঝখানে এরকম হাঁটতেছি, এরকম সরিষার গাছ, তারপর আরও ওই যে ঘাস ঠাস অনেক কিছুই আছে, এগুলার মাঝখান দিয়ে যাইতেছি, তাও আবার চরে। এখানে মূলত এত ঘূর্ণা পড়তেছে, সামনে যা অতটুকু যেতে যেতে না জানি কতটুকু ঘূর্ণা পড়ে, কারণ এখানে লাইনগুলো যে কাটা, এই কাটাগুলো আসলে বোঝাটা খুব একটু কঠিন, কারণ একটা সাইড চলে গেছে বামে, কিন্তু আমার যেতে হবে তো সোজা, এভাবে যেভাবে কাটছে তো ওই পথ ধরে আর কি যাইতেছি।